আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার কিছু খাবার বানানো হচ্ছে, ভর্তা ভাত। আর আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাঙালিরই ভর্তা ভাত খুবই পছন্দ, আমারও ভালো লাগে। আর ইতালিতে বসে এরকম ভর্তা ভাত খাচ্ছে, এটা অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো আজকের ভর্তা ছিল কি কি সেটা আপনাদের দেখাচ্ছি। এই জায়গায় কালো জিরা ভর্তা করবে, তো কালো জিরা ঠেলে নিল। বাদাম ভর্তা করা হচ্ছে, যেটা আমার সব থেকে বেশি পছন্দ, বাদাম ভর্তাটা। তারপরে এই জায়গায় ডাল ভর্তা করবে। এই জায়গায় মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করবে। আর এই জায়গায় রসুন, মরিচ, কালো জিরা টেলে রেখেছে, এইটা ভর্তা করতেছে। আসলে ভর্তা কিন্তু সবারই ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে এটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভর্তার সাথে না ভাতটা একটু কম সিদ্ধ হলে আরও বেশি ভালো লাগে। এই জায়গায় বেগুন ভেজে নিচ্ছে, বেগুন ভর্তার জন্য। মাছ ভেজে নিচ্ছে, মাছ ভর্তার জন্য। আর এটা ইতালিয়ান মাছই ভেজে নিচ্ছে। কালকে কেক বানিয়েছিলাম, একটু কেকও খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বেগুন ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এই জায়গায় মরিচ ভর্তা করতেছে। তো মরিচ ভর্তা একদমই অল্প পরিমাণ করতেছে, কারণ আমরা তেমন একটা ঝাল কেউ খেতে পারি না। আর প্রত্যেকটা ভর্তায় কিন্তু পাটায় করা হয়েছে, শিলপাটা যেটা আছে ওইটা। আর এটাও কিন্তু শিলপাটাটা বাংলাদেশ থেকে এনেছে আর কি। ব্লেন্ডারের ভর্তার থেকে আমার কাছে মনে হয় পাটায় ভর্তা করলে অনেক বেশি টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা আইটেমের ভর্তা করেছে। আর ভর্তাটা তো ভীষণ টেস্ট ছিল। আমার কাছে বোয়া ভাত দিয়েও ভর্তা দিয়ে খেতে ভালো লাগে, তবে এইভাবে সাদা ভাত দিয়েও ভালো লাগে, ভাতটা একটু কম সিদ্ধ করলে। কারণ বাসমতি চাল দিয়েও ভর্তা ভালো লাগে। বাংলাদেশে দেখা যায় সাধারণত কয়েকদিন পর পরই ভর্তা খাওয়া হয়, কিন্তু বিদেশের বাড়িতে আসলে ওইভাবে ভর্তা খাওয়া হয় না। কোনো একদিন প্ল্যান করি ভর্তা তৈরি করতে হয়। আর ভর্তা তৈরি করলে আশেপাশের সবাই মিলে খেলেই বেশি ভালো লাগে। তো টেস্ট করার পালা। আর আমি যেহেতু অত একটা ঝাল খেতে পারি না, তারপরও ভর্তাতে ঝালটা ভালোই লাগে। দেখতেই পাচ্ছেন খাবারটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি ভালো লেগেছে। আলু ভর্তাটাও তো অসাধারণ ছিল। আমি এক একটা ভর্তা এক একবার নিয়ে টেস্ট করতেছিলাম। একসাথে সব মেখে নিলে আসলে কোন ভর্তার কি টেস্ট এটা আসলে বোঝা যায় না। এরপর আমার কাছে মনে হলো যে একটু ডিম ভাজা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগবে ভর্তার সাথে। তো খাওয়ার পরে অনেকক্ষণ আড্ডা দিলাম, রেস্ট করলাম। লাস্টে চা খাওয়ার পালা। তো চা খাচ্ছিলাম আর এত মজা লাগতেছিল ভর্তা ভাতটা। তারপরে অনেকক্ষণ রেস্ট নিয়ে চাও খেলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।